আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো সকাল সকাল এই যে আমরা কফি খাচ্ছি, আর এখানে হচ্ছে জান্নাতের আব্বুর জন্য মগে চিয়া সিড ভিজিয়ে রেখেছি। মেয়ে অলরেডি গোসল করে ড্রেস পরে নিয়েছে। কফিটা খেয়ে আবারও রান্নাঘরে চলে আসলাম। এখানে হচ্ছে মেয়ের টিফিনের জন্য পাস্তা রান্না করে নিয়েছি, আর এদিক দিয়ে ছেলের জন্য ওটস রান্না করছি। ওই যে মেয়ে চলে যাচ্ছে স্কুলে। মেয়ে স্কুলে চলে গিয়েছে, আর এখন হচ্ছে জান্নাতের আব্বু যাচ্ছে খুলনায় পাসপোর্টের কাজের জন্য। তো আমরা এগিয়ে দিতে আসলাম। ছেলে তো পাগল হয়ে যাচ্ছে বাবার জন্য। এই যে জান্নাতের আব্বু চলে গিয়েছে, আর আমরা বাসায় চলে এসেছি। এগুলো হচ্ছে আমাদের ছাদ ঢালাইয়ের সিমেন্ট, পলিথিন দিয়ে বেঁধে রাখা হয়েছে বৃষ্টির ভয়ে, আর উপরে দেওয়া হয়েছে টিন দিয়ে চাল। জি আম্মু, খুলে দেবো, চলো ঘরে চলো। কারেন্ট চলে গিয়েছে, ঘরের ভিতরে প্রচুর পরিমাণ অন্ধকার। আর এই যে তার বাবা তাকে কি দিয়ে বুঝ দিয়ে গিয়েছে দেখেন। এটা কি খাবার বাবা? এটা কি? প্যাক প্যাক খাবেন? আচ্ছা ঠিক আছে। কাপড় চোপড় ধুয়ে আমাদের বাড়ির ছাদে দিয়ে এসেছি, আর এদিক দিয়ে সকালের কিছু থালাবাটি ছিল সেগুলোও ধুয়ে নিলাম। ছেলের জন্য কয়টা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর আজকে রান্না করার জন্য যা যা রান্না করব সব কিছু গুছিয়ে নিলাম। এই যে রুই মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করব, পুঁটি মাছ ভাজি করব, আর এখানে হচ্ছে পেঁপে ভর্তা করব। তো পেঁপেটা ভেবেছিলাম কাঁচা, এখন কেটে দেখি পেকে গিয়েছে। সমস্যা নেই, পাকা পেঁপেই ভর্তা খাবো আজকে। রান্না শুরু করে দিয়েছি, আর এই যে প্রথমেই কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি। এখন ভাত হবে কি না জানি না, কারণ প্রতিদিনই রান্না করতে করতে অর্ধেক রাস্তায় বিদ্যুৎ চলে যায়। তো এদিক দিয়ে এই যে মাছ হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, এখন ভেজে নেব। আর এদিক দিয়ে এই যে জান্নাতের আব্বুর জন্য আতপ চাল ধুয়ে রেখেছি, আর এই ভাতটা হয়ে গেলে তারপরে এগুলো বসিয়ে দেব। রুই মাছ ভেজে নামিয়ে নিয়ে এই যে পুঁটি মাছ ভেজে নিচ্ছি, আর এদিক দিয়ে রুই মাছ রান্না করার জন্য আলুগুলো কষিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছি। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা রান্না করে নামিয়ে নিয়েছি, আর নামানোর আগে একটু সিদ্ধ করা মটরশুঁটি দিয়ে দিয়েছিলাম উপর দিয়ে। আর আজকে দেখেন বিদ্যুৎ ভদ্র হয়ে গিয়েছে। আমাদের ভাত তো রান্না করে নামিয়ে নিয়েছি, আবার এই যে জান্নাতের আব্বুর ভাতও উঠিয়ে দিলাম। পুঁটি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আর এদিক দিয়ে কালকের কিছু তরকারি আর ভাজি ছিল সেগুলো গরম করে ছোট ছোট বাটিতে নামিয়ে নিয়েছি। পেঁপে ভর্তার জন্য ঝাল পেঁয়াজ ভেজে নিয়েছি, আর এই যে পেঁপেগুলো গ্লাস দিয়ে ভর্তা করে নিয়েছি। দেখেন মনে হচ্ছে যেন মিষ্টি কুমড়োর ভর্তা। পেঁপেগুলো আমি ভাতের সাথে সিদ্ধ করিনি, যদি ভাত মিষ্টি হয়ে যায়। তো পেঁপেটা আমি আলাদা করে সিদ্ধ করে নিয়েছি, একটু পানি ছিল যার কারণে কড়াইতে দিয়ে টানিয়ে নিচ্ছি। আর এখন একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। অবশেষে আমাদের হলুদ কালারের পেঁপে ভর্তা রেডি হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। প্রতিদিনের মতো রান্নাবান্না শেষ করে সিঙ্কের থালাবাটিগুলো সব ধুয়ে নিয়েছি, চুলাটাও পরিষ্কার করে নিয়েছি। এখন ছেলেকে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দেব। আর এদিক দিয়ে দেখেন আমার আব্বু ধনিয়া পাতা দিয়ে গিয়েছে। কালকে হচ্ছে মঙ্গলবার, হাটের দিন, তো সব ধনিয়া পাতা উঠিয়ে ফেলেছে, যার কারণে আমাকে বেশি করে দিয়ে গিয়েছে। এখন এগুলো বেছে বক্সে রেখে দেব। যেহেতু এই ধনিয়া পাতায় কোনো পানি নেই, তাই ধনিয়া পাতাগুলো চোখ বন্ধ করে 1 মাস খাওয়া যাবে, কিচ্ছু হবে না। জান্নাতের আব্বু বাসায় চলে এসেছে, আর আসার সময় এই যে 2টা কেক নিয়ে এসেছে, আর নিয়ে এসেছে এই যে কাচ্চি ভাই থেকে বিরিয়ানি, সাথে আছে এই যে বুরহানি আমি আবার একটুখানি খেয়ে দেখেছি। আর এই কেকগুলো কিন্তু কোনো জন্মদিন বা বিবাহবার্ষিকী উপলক্ষে নয়, এমনিতেই ছেলে মেয়েকে খাওয়ানোর জন্য এনেছে।